হ্যালো সবাইকে। আর হ্যাঁ, এই হ্যালো সবাইকে নিয়ে আজকের টপিক। তার কারণ হচ্ছে আমাকে একজন বলেছে যে হ্যালোটা ইংলিশ আর সবাইটা বাংলায় কেন বলছো। তো আগে আমি যেহেতু হ্যালো এভরিওয়ান বলতাম, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে হ্যালো সবাইকে বলবো না হ্যালো এভরিওয়ান বলবো। যাই হোক, এবার কলকাতায় আসি, যেটা আমাদের মেন টপিক, সেটা নিয়ে আলোচনা করাটাই বেটার। তো আজকের কলকাতায় এই যে 3 লিভস আমি যে ড্র করলাম, এইটাকেই বেশি আর কি প্রায়োরিটি দেবো, মানে ম্যাক্সিমাম টাইম এই 3 লিভস ড্র করা হবে। এবার 3 লিভস ড্র করার ক্ষেত্রে সব সময় 2 সাইডের লিভ আগে ড্র করবে, তারপরে মিডিলটা করবে। তার কারণটা বলি। ফার্স্টে মিডিলটা করে 2 সাইডেরটা করতে হলে তখন এই লিভটা যেরকম দেখো একটা জায়গায় আঁটোসোটোভাবে আছে, সেটা না ছড়িয়ে যায় জিনিসটা, যে সৌন্দর্যটা সেটা কমে যায়। তো সেক্ষেত্রে তোমরা এইভাবে ড্র করতে পারো। তো এইভাবে করলে আমার মনে হয় ইভেন মেহেন্দির ক্ষেত্রেও তোমাদের অনেক হেল্পফুল হবে। তো দেখো, আর নর্মালি ওই কলকা করতে গেলে কমা ছাড়া কোনো অপশান নেই, কারণ স্পেস ফিল আপের জন্য কমার থেকে বেস্ট অপশান কিছু হতে পারে না। তো সেটাই আমি করছি। আর তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে তোমরা কেমন ধরনের কলকা দেখতে চাও। আর কলকা সূক্ষ্ম করার জন্য প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি, এই ভিডিওতে আবারও বলছি, তুলিটাকে স্ট্রেটভাবে ধরো। আর চেষ্টা করো তুলিতে কম কোয়ান্টিটিতে কালার নিতে, তাহলেই কিন্তু কলকা একদম স্মুথলি করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর চেষ্টা করো ধীরে ধীরে 1 স্ট্রোকে করার, তাহলে সময়টাও কম লাগে, প্লাস জিনিসটাও দেখতে বেশি সুন্দর হয়। এবার এখানে দেখো আমার দুটো জিনিস একটু উপর নিচে হয়ে গেছে, তো এরকম হতেই পারে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। যদি এরকম না হয় সেটা অস্বাভাবিক ব্যাপার হয়ে যায়। তো তুলির কাজ করতে গেলে 19-20 হতেই পারে। তো সেটাকে কিভাবে আমি এখন ঠিক করলাম সেটা অবশ্যই দেখলে, তো এইভাবে তোমরা ঠিক করতে পারো। আর যদি চাও মেরুন দিয়ে হাইলাইট করতে, মেরুন হাইলাইট করতে ভালো লাগে, অবশ্যই করতে পারো, কিন্তু আমার পার্সোনালি মেরুন থেকে হোয়াইট দিয়ে হাইলাইট করাটা বেশি ভালো লাগে। তো আমি বেশিরভাগ ভিডিওতেই হোয়াইট দিয়ে হাইলাইট করাটাই প্রেফার করি। এবার যারা মেরুন দিয়ে হাইলাইট করো তাদের ক্ষেত্রে বলে রাখি, মেরুন দিয়ে হাইলাইট করতে গেলে কিন্তু এরম ব্যাপার না যে তুমি হোয়াইট দিয়ে হাইলাইট করতে পারবে না। সেক্ষেত্রেও তোমরা আগে প্রত্যেকটা এলিমেন্টকে হোয়াইট দিয়ে হাইলাইট করো, ডট আর প্রতিটা পাতা, আমি বলবো হ্যাঁ প্রতিটা পাতা। কিন্তু যদি টাইম কম থাকে, ফাস্ট করতে হয়, তাহলে একটা একটা গ্যাপ দিয়ে করতে পারো, কিন্তু চেষ্টা করবে প্রতিটা পাতা করার, তাহলে খুবই ভালো হয়। আর এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকে তোমার অন্যদের চিৎকার চেঁচামেচি, এইটাই আমি মানে অনেক চেষ্টা করেছি না করার, বাট আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো তোমরা এটাকেও একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে নিতে পারো। যাই হোক, কারণ আগেও আমি বলেছি যে আমাদের বাড়িতে আমরা অনেক মানুষ, তো সম্ভব হয় না সবাইকে চুপ করিয়ে রাখা। আর যাই হোক, কলকাতায় ফিরে আসি। তো এইখানে আমার এইটা জিনিসটা না মানে ছোটো ছোটো লাগছিলো, কেমন ভোতা ভোতা লাগছিলো, তাই আমি এখানে আবার পাতার উপরে আবার একটা বড় সাইজের কমা দিয়েছি। এইবার এই যে জিনিসটা স্টেপ বাই স্টেপ যখন করবে, লুকটা একরকম আসবে। আর যখন তোমরা ওভারঅল দেখে একটা কলকা করতে চাও, সেক্ষেত্রে কিন্তু সেটা আলাদা হয়ে যায়। তার কারণ হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট আর তোমাদের স্টার্টিং পয়েন্ট এক হয় না। সেই জন্য প্রত্যেকটা মানুষের কলকার যে টান বা কলকার ডিজাইন সেম হয় না। তার কারণটা হচ্ছে মানুষের আর কি থিঙ্কিং এক একজন এক এক জায়গা থেকে স্টার্ট করে। তো সেই জন্য অনেক সময় সেম ডিজাইন দেখেও আমরা সেম করতে পারি না। তার কারণ হচ্ছে এই একটা, আর প্লাস হাতের টানের একটা ব্যাপার তো অবশ্যই থাকে, তো সেটা তো আছেই। আর এখানে দেখো একটা গ্যাপ লাগছিলো বলে আমি এখানে আর একটা পাতা দিয়েছি। আজকের কলকাটা বেশি লেন্দি করব না, তো তোমরা দেখো। আর হ্যাঁ, আর একটা জিনিস, কালকে আমার যে আর একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে একটা ভিডিও করেছি কলকার, কিন্তু ডিফারেন্ট ওয়েতে, মানে ডিফারেন্ট ওয়েতে বলতে কলকাই আছে, কিন্তু সেটা কাগজের পরিবর্তে অন্য কিছুতে করেছি। তো তোমরা ওইটাও চেক আউট করো, আর আমাকে অবশ্যই জানিও যে তোমরা কোনটা বেশি প্রেফার করবে, নর্মালি যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ব্ল্যাক পেপারে করা, নাকি ওই যেটা নেক্সট ভিডিও মানে আগামীকাল যেটা আসছে সেটাতে করা।
অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে নেক্সট ভিডিওতে আমি কিভাবে কলকা করব। এবার অ্যাজ ইউজুয়াল তোমার হোয়াইট ডটগুলো ফার্স্টে ডট হাইলাইট করব হোয়াইট দিয়ে, তারপরে পাতাগুলো হাইলাইট করব। এটা করলেই পুরো কলকাটা কমপ্লিট। কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কলকাটা কেমন লাগলো। ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে এত সাপোর্ট করার জন্য আর এত মোটিভেট করার জন্য। আজকের ভিডিওতে এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন টাটা। আর হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।